হিমালয়ের বুকে এমন একটি যাত্রা আছে যেখানে প্রতিটি পদক্ষেপ শুধু একটি ট্রেক নয়, ভক্তি, ধৈর্য আর নিজের সঙ্গে লড়াইয়ের গল্প। আজ আমি আপনাদের নিয়ে চলেছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত প্রায় 16 কিলোমিটারের সেই অসাধারণ পথ চলায়। এই পথ কতটা কঠিন, কী অভিজ্ঞতা অপেক্ষা করছে, তো এই সব কিছু জানতে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। এখানে সব কিছু সুন্দর সুন্দর মানে এক্সট্রিম লেভেলে সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা, সবাইকে স্বাগত। আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। এখান থেকেই শুরু হবে কেদারনাথের ট্রেক শুরু করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। সঙ্গে পর্যাপ্ত জল, শুকনো খাবার, রেইনকোট এবং গরম জামা অবশ্যই রাখবেন, কারণ পাহাড়ের আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে। প্রথম কয়েক কিলোমিটার পথ তুলনামূলক সহজ। পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর চারপাশের পাহাড় যেন নতুন শক্তি যোগায়। পথে ছোট ছোট দোকান, চায়ের স্টল এবং বিশ্রামের জায়গাও রয়েছে। আরও 10 কিলোমিটার মতন পথ, 9 কিলোমিটার মতন পথ আছে। মন্দাকিনী রিভার সামনেই, জলের শব্দ শোনা দিতেছে। আর অনেক দূর বাকি, অনেক উপরে, আমরা অনেক উপরে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কোনো জায়গা তো একদম অনেক ঠান্ডা। বম 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 বলে, বম বম বলে, বম বম বলে। এখানে সব কিছু সুন্দর সুন্দর মানে এক্সট্রিম লেভেলে সুন্দর, খুব সুন্দর। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, সব কিছু। কিন্তু ঘোরার লিগে চলতে অসুবিধা, ঘোরা চড় অনেক উপরে চড়তিব। এই দেখুন, এদিকে উঠতিব, এরপর তো ওই পাহাড়টির মধ্যে উঠতিব। প্রতিটি বাঁকেই যেন নতুন এক সৌন্দর্য অপেক্ষা করছে। তুষার ঢাকা পাহাড়, ঝর্ণা আর সবুজ প্রকৃতি এই যাত্রাকে স্মরণীয় করে তোলে। তো চলুন আবার যাত্রা শুরু করি, আপনাদের দেখাই। পশুরা লেগে জল, অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। এখন পথ অনেকটাই খাড়া, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু চারপাশে হর হর মহাদেব ধ্বনি আর ভক্তদের উৎসাহ এগিয়ে চলার সাহস দিচ্ছে। বাতাস, প্রচণ্ড বাতাস, ঝর্ণার জলে শব্দ শোনা দিতেছে। ছোট ছোট ফুলা হয় না, দিকেও অনেক শর্টকাট রাস্তা আছে। এই যেমন এদিকে যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। শর্টকাট রাস্তাতে যাইলে অনেক সময় ভালো, অত ঘুরন লাগে না। শর্টকাট রাস্তা দিয়ে ভালো, পরিস্থিতি বুঝা সব সময় না। কইছে আস্তে আস্তে হাঁটুন, আর জলে পরিশ্রম লাগবে, একটু রেস্ট করুন। যাদের আঁটতে অসুবিধা হয় তাদের জন্য ঘোড়া, পালকি এবং হেলিকপ্টারের সুবিধাও রয়েছে। হিমালয়ের সামনে দাঁড়ালে সত্যি মনে হয় প্রকৃতির কাছে আমরা কত ছোট। চারিদিকে শুধু পাহাড়, নদীর শব্দ আর ভক্তির আবহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा।
सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे। এটি বরফ হয়ে গেছে, আলাদা এক্সপিরিয়েন্স। মানে যত উপরে উঠতেছে অতই নতুন নতুন কিছু দেখতে পারতেছি, আর ওইটাই এক্সাইটমেন্টটা অনেক বাড়াই দিতেছে। খুব ভালো লাগতেছে, সেই লেভেলের একদম। মানে সব সময় একরকম না, সিচুয়েশন চেঞ্জ হইতেছে, ওয়েদারও চেঞ্জ হইতেছে, সব কিছু সিনারিও চেঞ্জ হইতেছে। পিছনে দেখতেছেন সব বরফ হয়, সেই লেভেলের এক্সপিরিয়েন্স। এত সুন্দর, মানে আমার জীবন সার্থক এত সুন্দর জায়গাতে। সব বাবা ভোলেনাথের কৃপা। এখন স্পিড বাড়ছে আমার। अब चले आए? चले আচ্ছা ঠিক আছে, বাই বাই। তারা পাইছিলাম রাত্রি, তো রাত্রে কন্টিনিউ কইরা দর্শন করে এখন যেতেছে গেলে। এমন অনেকেই পেয়েছি, অনেকে দর্শন শেষ করতেছে ওরে। হ্যাঁ, কত গুড়া দেখো। এই গ্যাসের সিলিন্ডার লিয়ে যায় উপরে, ব্যাগটা গুলিয়ে যায়। সাংগারিত আরো 3 কিলোমিটার পথ যাই দিব। এই তারা বরফের উপরে চলে গেছে গা, চেষ্টা করি। হ্যাঁ, আরাম সিটে যাও। হ্যাঁ, আরাম সিটে যাও ভাই। মানে মানুষের পায়ে ময়লা টুলা রেখেছি। সব দিকে যাবো বাবা ভোলেনাথের আশীর্বাদে। हाँ आने के लिए तकलीफ होता, ज़्यादा तकलीफ होता आने के लिए। क्यों क्यों? स्लिप होता ना ये, और स्लिप हो जाता। अच्छा अच्छा। দীর্ঘ সময়ের ট্রেক শেষে অবশেষে চোখের সামনে কেদারনাথ মন্দির। এই এক মুহূর্তেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত এই কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ। মন্দিরের সামনে দাঁড়িয়ে এক অন্যরকম শান্তি অনুভব হয়। চারিদিকে ভক্তদের প্রার্থনা আর হিমালয়ের বিশালতা। এই অভিজ্ঞতা জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। আপনারা যদি কেদারনাথ ট্রেকের পরিকল্পনা করেন তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। খুব সকালে ট্রেক শুরু করবেন, গরম জামা ও রেইনকোট সঙ্গে রাখবেন, পর্যাপ্ত জল পান করুন, ধীরে ধীরে হাঁটুন, তাড়াহুড়া করবার কোনো দরকার নেই। উচ্চতার কারণে শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নেবেন।
ট্রেকিং অবশ্যই পায়ে হেঁটে করা দরকার, তাহলে মানে পুরো এক্সপিরিয়েন্স হইব। আর পায়ে হাঁটলে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স, অনেক কিছু দেখা যায়। তো মানে একদম যারা একদম পারেই না আর সম্ভবই না, তখন যেমন পালকি টালকি আছে, ঘোড়া গাদা চক্কর যেটার মধ্যেই উঠতে পারে, বলে হেলিকপ্টারও আছে। তেমনি যত সম্ভব পায়ে হেঁটে করলে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হবে। কেদারনাথ শুধু একটি গন্তব্য নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা সারা জীবন মনে থেকে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কেদারনাথে হেঁটে যেতে চান নাকি হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। হর হর মহাদেব।